আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি এখানে পুডিং বানানোর জন্য কী উপকরণ লাগে সেগুলো বলে দেব। এখানে আমি ১ কাপ দুধ নিয়েছিলাম আর ৩ টে ডিম। আর এটার সাথে আমি দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক। ওইটা আধা ফুটের মতো দিয়ে দিব। এখানে আমি চিনি ইউজ করব না। কনডেন্স মিল্ক যেহেতু অনেক বেশি মিষ্টি, যার কারণে এটা ওই মিষ্টিতেই হয়ে যাবে। আরও বেশি মিষ্টি দিতে গেলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন ভালো করে আগে লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হয় এটা ভিতরে বাবলের মতো হয়ে যাবে। এটা যদি ভালো করে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এরপরে আমি এটার সাথে কনডেন্স মিল্ক ইউজ করব। আপনারা দেখতে থাকুন, দেখবেন যে এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি কনডেন্স মিল্কটা কীভাবে ইউজ করতেছি। এই যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা, অর্ধেকের একটু বেশি দিয়েছি এখানে। যার যেরকম প্রয়োজন সে মিষ্টি অনুযায়ী দিবেন। আমার বাচ্চারা মিষ্টি একটু বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটু কনডেন্স মিল্কটা বেশি দিয়েছি। আমি ফার্স্টেই ক্যারামেলটা তৈরি করেছি। ওইটা আপনারা যেই পাত্রে করবেন, পুডিংটা বসাবেন, সেটার মধ্যে আপনারা ক্যারামেল তৈরি করতে পারেন বা অন্য কোথাও তৈরি করে তারপরে এই পাত্রে ঢালতে পারেন। আমি যেহেতু ওইটা স্টিলের ছিল, আমি ওইটাতেই ক্যারামেল তৈরি করে ফেলেছি। আর লাস্টে আপনারা কী করবেন, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যেন কোনো কিছু না থাকে। যেহেতু এখানে ডিম আছে, ডিমের সাদা অংশ অনেক সময় মিক্সড হতে চায় না। ওগুলো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলে আর ওই বাবলের মতো তৈরি হবে না। এই যে আমি এখন ছেঁকে নিব এই বাটিটার মধ্যে, যেটাতে বসাবো সেটাতেই ছেঁকে নিচ্ছি। আমি এটা ইয়েতে বসাবো, রাইস কুকারে বসাবো। আপনারা চাইলে এটা অন্য কোনো পাতিলে পানি দিয়ে তারপরে এর উপরে বসাতে পারেন ভালো করে ঢাকনা দিয়ে। আমার যেহেতু রাইস কুকার, আমার অন্য কাজ আছে, তো উপরের বাটিতে আমি এটা দিয়ে দিব। রাইস কুকারেই হয়ে যাবে এটা আমার। আর রাইস কুকারে আমার মনে হয় একটু অন্য জায়গা থেকে ভালো হয়, কারণ পাতিলে সরাসরি পানি দিয়ে বাটি বসালে অনেক সময় বাটিতে পানি ঢুকে যাওয়ার চান্স থাকে, যার কারণে আমি রাইস কুকারেই বেশি প্রেফার করি। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুডিংটা হয়ে গিয়েছে। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। বাচ্চাদের জন্য মিষ্টি কম দেওয়াই ভালো। তারপরেও যে যেরকম, আমার বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে, যার কারণে আমার মিষ্টি একটু বেশিই দিতে হয়। আপনারা প্রয়োজন যতটুকু ততটুকু দিবেন। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুডিংটা হয়ে গিয়েছে।